বস সপ্তাহান্তে কর্মীদের একটি মিটিং ডেকেছিলেন, কিন্তু হঠাৎ করে একটি তিমি তাকে পুরো গিলে ফেলল। মিটিংয়ে বসে থাকা সব কর্মী হতবাক হয়ে গেল, কেউ কিছু বুঝতে পারছিল না। তবে এই মুহূর্তে তারা শুধু একটাই কাজ করতে পারত, পুলিশ আর ফায়ার ব্রিগেডকে ডাকতে। ভালো ব্যাপার ছিল যে তিমিটি বসকে গিলে ফেলছিল। সেটা ছিল এক হ্যামবেক হোয়েল, যেটা নিরামিষভোজী, যার দাঁত নেই এবং যার গলা এতটাই সরু যে এটি কোনো মানুষকে গিলে খেতেই পারে না। বসের কাছে একটি স্যাটেলাইট ফোন ছিল। ফোন সিগন্যাল দিয়ে তারা তিমিটির অবস্থান খুঁজে বের করলো, কিন্তু আসল প্রশ্ন ছিল বসকে বাইরে বের করা যাবে কিভাবে। একজন টিম সদস্য বলল যে সে তিমির উপর একটি ডকুমেন্টারি দেখেছে। সেখানে বলা হয়েছিল যখন হ্যামবেক তিমি পানির উপরিভাগে আসে, তখন যেসব জিনিস সে হজম করতে পারে না সেগুলো উল্টো বাইরে ফেলে দেয়। আর শ্বাস নেওয়ার পর তিমি প্রায় ৪৫ মিনিট পানির নিচে থাকতে পারে। কিন্তু বসের অবস্থা দেখে মনে হচ্ছিল সে ১০ মিনিটও টিকে থাকতে পারবে না। ঠিক তখনই টিম লিডারের মাথায় একটা আইডিয়া এলো। তিমি শব্দের ব্যাপারে খুব সংবেদনশীল, তাই শব্দ তৈরি করে তাকে উপরের দিকে আনা যেতে পারে। তারা একটি ট্রাফিক কোন নিল এবং সেটাকে সাইরেনের উপর উল্টোভাবে বসালো। সাইরেন চালু করতে ১২০ ডেসিবেলের শব্দ সরাসরি সাগরের নিচে তিমির কানে পৌঁছে গেল। এদিকে বসের অবস্থা আরও খারাপ হচ্ছিল। তিনি প্রায় অজ্ঞান হয়েছিলেন। শব্দে বিরক্ত হয়ে তিনি পানির উপরিভাগে উঠে এলো এবং মুখে আটকানো বসকে বাইরে ফেলে দিল। একজন দক্ষ ডুবুরি সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিল। কয়েক মিনিটের চেষ্টা চিকিৎসার পর বসের প্রাণ বাঁচানো হলো। তো এই কর্মীদের কাজের জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।